এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আরও একটা আসতে চলেছে, এখন আপাতত এটা দেখাই। আর এটা খুব ট্র্যাডিশনাল একটা রান্না। তোমরা লোগোটা দেখেই বুঝতে পারছো যে পটলের দোরমা চিংড়ি মাছের পুর দিয়ে। তো আমার তো বেশ ভালোই লাগে। তো অনেকদিন ধরে এগুলো খুব আলেকালে বানানো হয়, খুব মানে ভীষণ কমই বানানো হয়। তো যখন বানানোই হলো তখন মনে হলো যে ভিডিওটা করি, কারণ অনেকদিন রান্নার ভিডিও দেখানো হয়নি, করা হয়নি। তো একটা চ্যানেলের মধ্যেই অনেক কিছু, অনেকে কনফিউজ হয়ে যে মানে চ্যানেলটাকে হয়তো এর নাম দিলে ভালো হয় যে রাধে সে চুলো বাঁধে। সেই জন্যই আর কি ভালো লাগে নানা রকম কিছু নিয়ে কাজ করতে, নতুন নতুন কাজ করতে, নিজেকে বিজি রাখা। কারণ এইটুকুনি জিনিসটাই অনেকটা আনন্দ দেয়। তার কারণ আমরা প্রত্যেকেই সংসারেতে এত বিজি হয়ে পড়ি যে কারণে অনেক কিছুই নিজের জন্য কিছু ভাবনা চিন্তা হয়ে ওঠে না। তার থেকে এইগুলো আর এই ঘরবন্দি জীবনে তো এগুলো অনেক বেশি করে আনন্দ দেয়। তো এইভাবেই চলুক, সবাই করতে থাকো, সবাই দেখতে থাকো, আর সবাই আনন্দে থাকো। চলো রেসিপিটা চটপট করে দেখি। তো প্রথমেই আমি বানাবো পুরটা। পুরের জন্য লাগবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। আমি একসাথেই একবারেই বলে দিচ্ছি, কারণ দেখতে থাকলে এটা খুব সুবিধা হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর তার সাথে চিংড়ি মাছ তো আছেই, যেহেতু চিংড়ি মাছ মেন ইনগ্রিডিয়েন্টস। তো চিংড়ি মাছ অ্যাড করা হবে, নিয়ে পুরটাকে একদম মশলা টাইপসের পুরো ঝুরঝুরে টাইপের বানানো হবে। তো তোমরা দেখো, পরপর দেয়া হবে এগুলো কন্টিনিউ। তারপরেতে এগুলো হালকা মেল্ট হয়ে গেলে পরে নুন, হলুদ, শুকনো লঙ্কা, পুরো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হবে। এইভাবে মাঝে মধ্যে একটু করে খেলে পরে স্বাদেরও একটু টেস্ট বাড়ে, স্বাদও অন্য রকমের একটু পাওয়া যায়, ভিন্নতা হয় আর কি। তো যাই হোক, অত গুছিয়ে আমি বলতে পারছি না, কারণ একদমই ঘরের মতো নিজেদের ফ্যামিলির মতো মনে করি বলেই এইভাবেই আর কি স্ক্রিপ্টেড না করে নিজেই বলছি কথাগুলো। এইভাবে করলে পরে টেস্টের আর কি ভিন্নতা হয়, মুখে স্বাদ আসে। তবে রোজ রোজ নয়, এত রিচ খাবার রোজ রোজ খেলে পরে খুব মুশকিল। এবার একে একে সমস্ত কিছু এরম দেওয়া হয়, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব দেওয়া হবে। দেওয়ার পর এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি চিংড়ি মাছটা দেবো একদম লাস্টে। আমার ছেলে একটু দেখে চলে গেল কি হচ্ছে, কারণ তারা এইসব খাবারে একেবারেই ইন্টারেস্ট নেই, ও একদম দূরে থাকলেই ভালো। তো আমি যেটা বলতে ভুলে গেছিলাম, যে আমি আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম, কারণ এই পুরের সাথে আলুর এটা কম্বিনেশনটা ভালো লাগে, আর এর সাথে বাইন্ডিংটা খুব ভালো হয়, খুব সুন্দর করে বসে আর কি। তো আলু সেদ্ধটা এর মশলাটা কষার সাথে সাথেই আমি অ্যাড করব। অ্যাড করার পর তারপরেতে আমি লাস্টে চিংড়ি মাছটা দেবো। আমি আগেই বললাম চিংড়ি মাছটা একদম শেষের দিকে কি ভালো করে কষিয়ে নিয়ে ওটা হালকা ঝুরঝুরে মতো হবে, তখন আমি ওটা নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আমি একদম লাস্টে চিংড়ি মাছটা দিয়েছি। আর চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথে তারপরে আমি আদা রসুনের পেস্টটা দেবো। আর এটা আমি লাস্টে দিলাম এই জন্যই যাতে আলুটা হালকা একটু ফ্রাই হয়ে যায়, তার সাথে এই আদা রসুনের পেস্টটা দিয়ে চিংড়ি মাছটা দিলে একসাথে কষলে পরে পুরো আলুর সাথে এটা খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে যাবে। আর এটা খেয়াল রাখতে হবে যে তেল ছাড়া অবধি আর গন্ধটা যাতে না থাকে সেই অবধি কিন্তু আমাকে হালকা একটু জল ঢেলে ঢেলে আমাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা একদম না থাকে।
No, I don't wanna let go. তো এরপর আমি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পটলগুলোকে ঠিক যেভাবে আমি ছাড়াচ্ছি ওইভাবেই ব্রাশ করে ওইভাবেই ছাড়াতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে ওপরের এই ছালটা যেটা আছে ওটা যাতে পুরোটা ছাড়ানো না হয়। ওই ছালটাই কিন্তু পুরোটা পটলকে আর কি পুরো ইয়ে করে ধরে রাখবে। তো এইভাবেই ছাড়াতে হবে। ছাড়ানোর পর সামনের যে মুখের অংশটা আছে ওটা একদিকে কেটে ভেতরে পুরোটা যে পিস থাকে পুরোটা ওটা স্কুপ করে বের করে নিতে হবে। সরু কোনো ছুরির মাধ্যমে হোক বা চামচের পেছন দিয়েও হোক অথবা স্কুপার থাকলে পরে সেটা দিয়েও করা যেতে পারে। এরপর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভুট্টাকে ঢোকাতে হবে। একটু প্রেস করে একটু ঝাঁকিয়ে হোক হোক যেভাবেই হোক ভুট্টাকে ভেতরেতে ঢোকাতে হবে। ঢোকালে তারপরে সামনের যে মুখটা কাটা হয়েছে ওইটা সুন্দর করে সেট করে আমি একটা টুথপিকের সাহায্যে ওটা আটকে দেব। এরপর আমি এতে সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। অনেকে এটা সিম্পল খুব, যেহেতু পুরটা ভেতরে হেভি তো ওটা যে কারির মধ্যে দেওয়া হবে সেটার জন্য অনেকে এটা খুব হালকা করেও বানাতে পারে, কারণ আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে নর্মাল সিম্পল একদম বানাতে পারে। আর আমি যেটা করব সেটা পটলগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি, যেভাবে এবার ভাজা হয়ে যাবে। ভাজার পর দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলটা আমি আর ইউজ করছি না, আমি আবার ফ্রেশ তেল দেবো। এরপর আমি কড়াতে আবার আমি ফ্রেশ তেল দিলাম, সর্ষের তেল, তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পর আবার আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে আমি যেরকম সিম্পল মশলা কষা হয় একদম ঘরোয়াভাবে ঠিক সেই রকমই ফ্লেভারে আমি কষবো। কষার পর তারপরেতে হালকা জল দেবো। জল দেওয়ার পর সেটা ফুটে গেলে তখন ভাজা পটলগুলো, পুর ভরা পটল যেগুলো আছে সেগুলো আমি দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো।
এটা একদম পারফেক্টলি ডান। আর এখানে গরম গরম রেডি পটলের। অনেক কিছু নতুনত্ব, অনেক কিছু ট্রাই করা যেতেই পারে নিজের মতো করে। সব কিছু এক কথা চলছে বলে একই রকম চলবে সেরকম নাও হতে পারে। যা তো সেই হিসেবেই আমি এটা নিজের মতো করে করলাম। তো সবার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক শেয়ার কমেন্ট করবে। চলো বাই। আর ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব সেফ থাকো, কারণ চারিদিকের অবস্থা খুবই মানে কষ্টের বলো কি জানি না, তবুও পজিটিভলি এগিয়ে যেতে হবে, কিছু হবে না, তবে প্রোটোকলগুলো মেনে চলতে হবে। এই অবধি, বাই।